সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মাধ্যমিক যারা দেবে 2025 মাধ্যমিক যারা দেবে তাদের ইতিহাসের একদম ভয় কাটানোর একটি ভিডিও, যেখানে তুমি মাত্র যদি 4টি চ্যাপ্টার, ইতিহাসে মোট 8টা অধ্যায় আছে তোমাদের, তার মধ্যে 4টি অধ্যায় যদি তুমি করে যেতে পারো তাহলে তুমি 75 নাম্বার পাবে। 100-র মধ্যে 75 নম্বর তুমি পাবে 4টি অধ্যায় করলে। আর 4টি অধ্যায় পড়ে থাকবে, সেটা করলে 25, অর্থাৎ 100 নম্বর পাওয়ার জন্য তোমাকে যে 8টি চ্যাপ্টার স্কুলে 10 ধরে করতে হয়, সেখানে আমি একদম ছোট্ট করে 4টি অধ্যায় বলবো। কোন 4টি অধ্যায় এবং কি প্ল্যান, যেখানে তুমি 75 পাবে, সেই প্ল্যানটা তুমি আজকে জেনে নাও। আমি যেটি বলছি সেটি তুমি কিন্তু মিলিয়ে নিতে পারবে। যে কোনো কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন ব্যাংকে চলে যাবে ডাইরেক্ট, বা তুমি যে কোনো সালের প্রশ্নে চলে যাবে, বইয়ের পেছনে চলে যাবে। আমার এই ছক দেখবে সব ইয়ারের সঙ্গে, সব মডেল সেটআপের সঙ্গে মিলে গেছে। এবং এবং এখানে আমি তোমাদের জানিয়ে রাখি মজার বিষয়, এবং আমি তোমাদের একদম মিলিয়ে দেবো, তুমিও পারবে। তুমি একটা দাগ নম্বর বলবে আমাকে, যে এই দাগ, আমি কোয়েশ্চেন জানি না, যে কোনো মডেল সেটআপ, আমি তার কোয়েশ্চেনটা বলে দেবো, কোন অধ্যায় থেকে এসেছে সেটাও বলে দেবো। একটু একটু অন্যরকম লাগলো, মিলিয়ে নাও। আমার স্টুডেন্টরা সবাই জানে যে কোয়েশ্চেন বলা লাগে না স্যারের, দাগ নম্বর বললেই স্যার কোয়েশ্চেন বলে দেয়। এবং এটা হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি 3টে সাবজেক্টের ক্ষেত্রে আমি কিন্তু বলে দিতে পারি, কারণ সেটা আমি রপ্ত করেছি যে কোনো ইয়ারে। শুধুমাত্র 2022 সালে যখন করোনার পরবর্তীতে রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ সব সাবজেক্টে কেটে কুটে পরীক্ষা হয়েছিল অল্প অল্প করে, সেই ইয়ার বাদে প্রত্যেকটা ইয়ার কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এবং আজকের ইতিহাস, এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তোমার যে কি উপকারে লাগবে, এবং যারা টিচার আছেন তারাও যদি দেখেন তাদের যে কি উপকারে লাগবে, শেষে গিয়ে বলবেন। শেষ পর্যন্ত আপনি দেখুন, কিংবা তুমি দেখো, যদি ভালো না লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে একদম ভরিয়ে দেওয়া যে না, আমার ভালো লাগেনি, এটা কোনো ফালতু ভিডিও। এবং এত গ্রহণযোগ্য হবে এই ভিডিওটি, যেটা একেবারে আমি কথা দিচ্ছি ভালো লাগবেই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। যারা নতুন, যারা পুরনো, তাদের তো আমার তরফ থেকে সব সময় হার্দিক অভিনন্দন থাকে। সেই সঙ্গে আমি জানিয়ে রাখি যে অবভিয়াসলি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে হবে। আমি শুধু জানলাম, আমরা শুধু জানলাম, এটা নয়, সবার মধ্যে সেটা ছড়িয়ে দিতে হবে। আমি তো বিদ্যাকে এইভাবেই দেখি, ওই যে বিদ্যা দাতাতি বিনায়ং বিনায়ং জাতি পাত্রাতাম। কাজেই আমার কোথাও মনে হয়েছে এটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছড়িয়ে দিতে হবে। একটু বেশি কথা বললাম কেন, তাহলে বুঝবে না কি ভিডিও, এবং 2025 মাধ্যমিকরা একদম অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আমি প্রথমে আসি। ইতিহাসের ক্ষেত্রে তোমাদের নাম্বার প্রসপেক্ট কি আছে? 1-এ এমসিকিউ, 2-এ এসএকিউ, 3-এ 2 মার্কস, 3-এর পর 4-এ 4 মার্কস, আর 5-এ 8 মার্কস। এই হচ্ছে তোমাদের বিষয়। অর্থাৎ ক বিভাগ 1 দাগ এমসিকিউ, খ বিভাগ 2 দাগ এসএকিউ, তার অনেকগুলো প্যাটার্ন বলবো, আর 3 দাগ 2 মার্কস গ বিভাগ, ঘ বিভাগ তোমাদের 4 দাগ 4 মার্কস, আর উম বিভাগ তোমাদের 8 নম্বরের প্রশ্ন একটা করতে হয়। এই যে টোটাল প্রসপেক্টাস আমি আজকে বোর্ডে শেখাবো বিষয়টা, এবং 4টে অধ্যায়, কোন কোন 4টে অধ্যায় কিভাবে সেটা বুঝিয়ে দেবো। তার জন্য তোমাকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে, তাহলে সব থেকে সুবিধা হবে, নাহলে হয়তো সব মনে থাকবে না তোমার। এবার বলি, তোমাকে একটা মজার ছলে প্রশ্ন করি, এমসিকিউ কটা করতে হয় ইতিহাসে? 20টি থাকে, 20টি করতে হয়। তোমার চ্যাপ্টার কটা? 8টা। আচ্ছা, যদি প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টি করে প্রশ্ন করে, তাহলে 8 দুগুণ তো 16টা প্রশ্ন হয়। যদি 3টি করে প্রত্যেক চ্যাপ্টার, 3-8 তো 24টা হয়। কিন্তু 20টা কি করে হয়? 20টা কি করে হয়? তাহলে কম বেশি তো করতেই হবে, না হলে তো 20 মিলবে না। তোমাদের চ্যাপ্টার তো 8টি, প্রত্যেক চ্যাপ্টারে যদি 2টি করে প্রশ্ন হয় তাহলে তো 16টা হয়, কিন্তু করতে হবে কটা? 20টি। 20টি এমসিকিউ থাকে, 20টি করতে হয়। যদি 3টি করে তাহলে 3-8 24টি প্রশ্ন হয়ে যায়। তাহলে কি করে 20টা মেলানো হয় দেখে নাও। আমি প্রথমে 1-2 সংখ্যা দেখাচ্ছি। চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা চ্যাপ্টার। তাহলে 8টা চ্যাপ্টার যখন আছে, আমি এটাকে কি ধরবো? প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এইভাবে আমি 8টা চ্যাপ্টার এইভাবে লিখলাম। প্রথমে আমাদের কি থাকে? এমসিকিউ। আচ্ছা, এমসিকিউতে কটি প্রশ্ন থাকবে? সর্বমোট 20টি। করতে হবে কটি? 20টির মধ্যে 20টি করতে হবে। মাথায় রাখো, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়,
এই 3টি চ্যাপ্টারে তোমাদের 3টি করে এমসিকিউ দেওয়া হবে। তুমি যে কোনো কোয়েশ্চেন যে কোনো মডেল সেটআপে মিলিয়ে নিও, বা তোমাদের যে রেফারেন্স বই থাকে না তার প্রথম যে নাম্বার বিভাজন থাকে সেখানে মিলিয়ে নিও। তাহলে 4টি চ্যাপ্টারে যদি 3টি করে দেয়, 3 এ 4 কত হলো? 12। থাকলো কত? 8। 20 থেকে 12 বাদ দিলে 8 থাকে। যে 4টি চ্যাপ্টার পড়ে আছে সেগুলো 2টি করে প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, সেখানে 2টি করে প্রশ্ন থাকবে। এইবার দেখো, যোগ করে দেখো, 20টি প্রশ্ন তোমার হয়ে গেছে। এই 20টি এমসিকিউ এর মধ্যে 20টি তোমাকে করতে হবে। তাহলে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে প্রথম নজর কি থাকবে? দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম। আমি যদি কোনো কারণে মনে করি যে আমি 4টে চ্যাপ্টার বাদ দেব, যে আমি শুধু দ্বিতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, ষষ্ঠ আর সপ্তম, অর্থাৎ সেকেন্ড, ফোর্থ, সিক্সথ আর সেভেন্থ, এই 4টি চ্যাপ্টার করে যাব, তাহলে কিন্তু 20-র মধ্যে তুমি 12 নম্বরের আনসার করে বেরিয়ে আসতে পারবে। আমি কিন্তু এইভাবে টোটাল প্রত্যেকটা দাগ ধরে ধরে অর্ধেক চ্যাপ্টার করে গেলে, অর্থাৎ 8টা অধ্যায়ের মাত্র 4টে চ্যাপ্টার করে গেলে, আমি যে 75 নম্বর বলেছি করিয়ে দেব, সেটা তোমাকে আজকে সুন্দর করে ম্যাপ আকারে বুঝিয়ে দিচ্ছে, একদম বোর্ডে মানচিত্র এঁকে। প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুধু এই ভিডিওটা দেখো, তারপর ইতিহাসটা তোমার কাছে কত ইজি হবে সেটা আমি বলে দিতেই পারি। যদি কিনা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে। আর একটা কথা এর মধ্যে দিয়ে বলে রাখি, আমি শুধু নম্বর বিভাজন দিয়ে ক্ষান্ত হব না। আমি 2025-এর সাজেশনের দাগ নম্বর ধরে ধরে তোমাদের বলে দেবো কোন দাগে কোন প্রশ্ন আসবে, এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষার হলে যাবে রেডি হয়ে। যদি কম নাম্বার আসে, এবারও আমার এলাকায় আমার স্টুডেন্ট তারা কিন্তু 98, 99 করে ইতিহাসে নাম্বার করেছে। এবার ইতিহাসে 2-3টি শর্ট একটু ডিফিকাল্ট ছিল, কাজে সেটা নিয়ে সমালোচনা হয়েছে, তবুও বলছি যে তারা কিন্তু এই নাম্বার করে দিয়েছে। এবার আসি 2 দাগ, এসএকিউ। এসএকিউতে তোমাদের মোট 20টি প্রশ্ন থাকবে, 16টির আনসার করতে হবে। এবার সেটা কিভাবে থাকবে একটুখানি আগে জেনে নাও। আমি লিখলাম এসএকিউ কটি থাকবে? 20টি, করতে হবে কটা? 16টা। তাহলে 20 আর 16 মোট 36, 36, 36। আচ্ছা, বাংলা ইংরেজি আমি বাংলাতে করি তাহলে তোমাদের সুবিধা হবে। এসএকিউ কত? ইংরেজি করে ফেলছি। এসএকিউ কত? 16টি করতে হবে। থাকে কটা? 20টি। তাহলে টোটাল কত নাম্বার? 20 আর 16, 36 হচ্ছে তোমাদের শর্ট, অর্থাৎ এমসিকিউ এসএকিউ। এইখানে মাথায় রাখো যে এই যে 16টি 20টি প্রশ্ন থাকবে সেটা কিভাবে থাকবে। এখানেও এই যে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ, সপ্তম অধ্যায় 3টি করে প্রশ্ন থাকবে। 1 into 3, 1 into 3, 1 into 3, 1 into 3। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে অন্য চ্যাপ্টারগুলো কি সব ওই 2টি করে থাকবে? তাহলে তো 20টা হয়ে গেল না। এই লাস্ট চ্যাপ্টারটা 1 into 1 একটি থাকবে, আর প্রথম চ্যাপ্টারটি 1 গুণ 2, আর পঞ্চম চ্যাপ্টারটি 1 গুণ 2। পড়ে রইল তৃতীয় অধ্যায়। সেই তৃতীয় অধ্যায় এখানে একটা কম ছিল না 2, সেটা যোগ করে 2 আর 1 3, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন হবে। ক্লিয়ার হয়েছে? প্রথম চ্যাপ্টার 1 যোগ 2, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম 3টি করে, লাস্ট চ্যাপ্টার একটি প্রশ্ন এসএকিউতে। তাই এখানে একটি প্রশ্ন ধরে নিয়ে তৃতীয় অধ্যায় 2 এর জায়গা হয়ে যাবে কত? 3। তাহলে টোটাল প্রশ্ন থাকবে কত? 20। করতে হবে কটা? 20টির মধ্যে 16টি। আমি কি বোঝাতে পেরেছি? এই 16টি তোমাদের কিভাবে থাকবে? এই 16টি তোমাদের থাকবে এক কথায় শূন্যস্থান, ডান দিক বাম দিক, মানচিত্র আর বিবৃতি, অর্থাৎ 5টা ভাগে ভাগ থাকবে। লেখা থাকবে প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ যেখানে শূন্যস্থান কমপক্ষে একটি করতে হবে, ডান দিক বাম দিক কমপক্ষে একটি করতে হবে, ম্যাপ কমপক্ষে একটি করতে হবে, বিবৃতি কমপক্ষে একটি করতে হবে, অর্থাৎ 5টা পার্টে প্রত্যেকটা 4টে করে থাকবে। তো 4×5 20টা প্রশ্ন করতে হবে কটা? 16টা। প্রত্যেকটা থেকে, অর্থাৎ প্রত্যেকটা পার্ট থেকে একটি করে কমপক্ষে তোমাকে করতে হবে। সেই জায়গা থেকে তুমি যদি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম এই 4টি চ্যাপ্টার করে দাও, তাহলে 3 এ 4 কত? 12। আগে কত বলেছিলাম? 12। এখানে আবার কত হলো? 12। তাহলে এই 12 আবারও যোগ হলো। আমি এই নাম্বারগুলো যোগ করে শেষে তোমাকে দেখিয়ে দেবো কিভাবে আমি 75 4টি চ্যাপ্টার, তাহলে 4টি চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টার? দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তমকে বেছে নিয়েছি। এই 4টি চ্যাপ্টার যদি আমি করে যাই তাহলে আমি এই 75 নাম্বার কিন্তু পেতে
পারি, শুধু পেতে পারি না, পাবোই। দেখো এবার আমাদের থাকবে 2 মার্কস। আচ্ছা আমি এইগুলো একটুখানি মুছে পাশে লিখি আর একটু সরিয়ে লিখি। আমাদের টার্গেট কত? 75। আমরা কত পেয়েছি? একটাতে পেয়েছি হচ্ছে 12, আর একটাতে পেয়েছি 12, অর্থাৎ 24 নম্বর আমাদের পাওয়া হয়ে গেছে 36-এ। ওকে, এবার তাহলে আমরা 2 নং, এরপরের প্রশ্ন কি 2। তোমাদের নাম্বার কি? এমসিকিউ, তারপরে এসএকিউ, তারপরে 2। মাথায় রাখবে 8টি চ্যাপ্টার থেকে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে দুটি দুটি করে প্রশ্ন করে 8 দুগুণ 16টি প্রশ্ন দেওয়া হবে। তোমাকে সেখানে 11টি প্রশ্নের আনসার করতে হবে, 11 দুগুণ 22। কিভাবে? প্রথম অধ্যায়ের 2 গুণ 2, দ্বিতীয় অধ্যায়ের 2 গুণ 2, তৃতীয় অধ্যায়ের 2 গুণ 2, চতুর্থ অধ্যায়ের 2 গুণ 2, পঞ্চম অধ্যায়ের 2 গুণ 2, ষষ্ঠ অধ্যায়ের 2 গুণ 2, সপ্তম অধ্যায়ের 2 গুণ 2, অষ্টম অধ্যায়ের 2 গুণ 2। তাহলে টোটাল প্রশ্নের সংখ্যা কত হলো? দুটো করে হলে 8 দুগুণ 16টা। সেই 16টির মধ্যে তোমাকে কটা করতে হবে? যে কোনো 11টি। তা আমি যদি দ্বিতীয় অধ্যায় করে যাই, চতুর্থ অধ্যায় করে যাই, ষষ্ঠ অধ্যায় করে যাই, আর সপ্তম অধ্যায় করে যাই, তাহলে 2 2 4 আর 2 6 আর 2 8টা প্রশ্ন তোমার কনফার্ম যে আমি করতেই পারবো। তাহলে 8 দুগুণ কত? 16 নম্বর তুমি আরও করতে পারলে। আমি কিন্তু আর 4টে চ্যাপ্টার অর্থাৎ প্রথম, তৃতীয়, পঞ্চম এবং অষ্টম হাতই দিচ্ছি না, ওগুলো পরে দেখবো কি হয়। কিন্তু আমি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম অধ্যায় যদি করে যাই, তাহলে এখনো পর্যন্ত এই যে স্ট্রাকচার হয়েছে, আমি কিন্তু 58 মার্কস করে ফেলেছি। অর্থাৎ 20 নম্বর এমসিকিউ, 16 নম্বরের এসএকিউ, 11 দুগুণ 22-এর 2 মার্কস, মোট হয় 58 মার্কস। এইখানে যদি ভালো নাম্বার না হয়, তাহলে ইতিহাসে ভালো নাম্বার হয় না। তাহলে আমি 4টে চ্যাপ্টার পড়ে গেলে আমি কিন্তু 24 আর 16, অর্থাৎ 12, 12 আর 16, এই টোটাল মার্কসটা কভার করতে পারবো। আমি 75 টার্গেট আমি মিলিয়ে দেবো। এবার আসবো 4 নং, অর্থাৎ তারপরের প্রশ্ন কি তোমাদের 4। মাথায় রাখো 4-এর প্রশ্ন কিভাবে করা হয়। 4-এর প্রশ্ন করা হয় প্রত্যেকটা উপবিভাগে 2টি করে প্রশ্ন করা হয়। মোট 4টি উপবিভাগ থেকে 4 দুগুণ 8টি প্রশ্ন, প্রত্যেকটা উপবিভাগ থেকে 1টি করে নিয়ে আর পড়ে থাকা উপবিভাগ থেকে 2টি, মোট 6টি প্রশ্নের আনসার করতে হয়। আমি একটু ক্লিয়ার করি, আমি এখানে একটা দাগ দিয়ে বোঝাই। 2টি প্রশ্ন, 2টি প্রশ্ন, 2টি প্রশ্ন, 2টি প্রশ্ন। দেখো প্রত্যেকটা উপবিভাগে 2টো করে প্রশ্ন আছে। তাহলে মোট কটা প্রশ্ন আছে? 4টি উপবিভাগ আছে, মানে 4 দুগুণ 8টি প্রশ্ন আছে। তোমাকে এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি করতেই হবে। তাহলে 4টে হলো, মোট কটা করতে হবে? 6টা। তাহলে পড়ে থাকা যে 4টি প্রশ্ন, তার থেকে যে কোনো 2টো করলেই হয়ে যাবে। তাহলে তুমি দেখো যে দাগে হাত দাও সেই দাগে কিন্তু ডবল হবে। ধরো আমি এইটাই একটা করলাম, তাহলে ডবল হয়ে গেল। যদি এই দাগে হাত দেই তাহলেও ডবল হয়ে গেল, ডবল হয়ে গেল। যদি আমি এখানে হাত না দিয়ে আমি এখানে হাত দিতাম তাহলেও ডবল হয়ে গেল। যদি আমি এখানে হাত না দিয়ে আমি এখানে হাত দিতাম তাহলেও ডবল হয়ে গেল। ওকে, তাহলে মোট যে 4-এর প্রশ্ন কটি করতে হবে? 4 গুণ 6 থাকবে কটা? 8টা। সেখানে মাথায় রাখো প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন, তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন, সপ্তম আর অষ্টম অধ্যায় থেকে 2টি প্রশ্ন। ভালো করে বুঝে নাও। দেখো প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন, একই চ্যাপ্টার থেকে করলে দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন, একই চ্যাপ্টার থেকে করলে তৃতীয় বা চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন, একই চ্যাপ্টার থেকে করলে ষষ্ঠ বা সপ্তম অধ্যায় থেকে 2টি প্রশ্ন। আমি সেই রকম হিসাবে দ্বিতীয় অধ্যায়ের একটা কভার করতেই পারছি, আর গুড লাক থাকলে একই অধ্যায় যদি হয় তাহলে আমি 2টো কভার করতে পারবো। প্লাস পরে চতুর্থ আর পঞ্চম, তৃতীয়, এখানে দেখো তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটা হবে। আমি ধরে নিলাম এই 2টি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে হয়ে গেল, আমি ধরে নিলাম। তারপরে পঞ্চম আর ষষ্ঠ যদি এই প্রশ্নটা হয়, তাহলে দেখো আমি পঞ্চম ষষ্ঠ থেকে একটি প্রশ্ন তো করতেই পারবো, একটি নর্মালি করতে পারবো। আর যদি গুড লাক হয় একই চ্যাপ্টার থেকে হয় তাহলে আমি 2টো করতে পারি। আবার পরে দেখো সপ্তম আর অষ্টম অধ্যায়, তারও কিন্তু একটা প্রশ্ন হামেশাই করতে পারছি। তাহলে সেই অর্থে আমি কিন্তু কমপক্ষে 4টি প্রশ্ন, কমপক্ষে 4টি প্রশ্ন সেটি কিন্তু আমি করতে পারছি। তাহলে 4 ইন্টু 4, 4 4 কত? 16। আর যদি গুড লাক থাকে তাহলে এটা 5টা হয়ে যাবে, 4 গুণ 5, 4 5 20। কারণ আমি দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম একই চ্যাপ্টার থেকে 2টি করে তাহলে আমি 2টো চ্যাপ্টার যদি কমন পেয়ে যাই আর একটা যদি না পাই, তাহলে কিন্তু আমার 5টা প্রশ্ন হয়ে যায়। তাহলে আমি 16 আগে ধরে এগোই, তারপরে 20 ধরবো। তাহলে এর সঙ্গে আরো যুক্ত করলাম কত? 16। তাহলে 12, 12, 16, 16 আমার কাভার হয়ে গেল। এবার আমার এই মানচিত্রে কিন্তু আর একটা দাগ বাকি আছে, সেটা কত? 8 নং প্রশ্নাবলী। আমি একটু সরে এইখানে করছি,
8 নং। এই 8 নং প্রশ্নাবলী প্রথম অধ্যায় থেকে থাকে না, অষ্টম অধ্যায় থেকে থাকে না। কিভাবে থাকে? দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় মিলে একটি, চতুর্থ আর পঞ্চম মিলে একটি, ষষ্ঠ আর সপ্তম মিলে একটি। তিনটি থেকে যে কোনো একটি করতে হয়। তিনটি প্রশ্ন দেওয়া হয়, তার প্রথম প্রশ্নটা কোথা থেকে থাকবে? দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে, তারপরের প্রশ্নটা চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে, তারপরে ষষ্ঠ আর সপ্তম অধ্যায় থেকে। ক্লিয়ার? এই তিনটি থেকে তোমাকে কটা করতে হবে? একটা আনসার। তাহলে দেখো, আমি ষষ্ঠ আর সপ্তম আমার মূল যে 4টে অধ্যায় তার থেকে তো আছেই, তাহলে আমি এখানে দুটো প্রশ্নই কমন পাচ্ছি, মানে এই দুটি অধ্যায় থেকে যে প্রশ্নটি করবে সেটা কমন পাচ্ছি। তাহলে একটা 8 তো আমার কনফার্ম হয়ে গেল। তাছাড়া চতুর্থ আর পঞ্চম, এখানেও আমি চতুর্থ অধ্যায় করে যাচ্ছি, কমন পেতেই পারি। আবার এখানেও দেখো দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে সেখানে দ্বিতীয় অধ্যায় করে যাচ্ছি, কমন পেতেই পারি। না হলে ষষ্ঠ সপ্তম তো আছেই, তাহলে 8 কমন পেতেও কিন্তু আমার কোনো প্রবলেমস নেই। তাহলে এর সঙ্গে যদি আমি আরো 8 যোগ করি, তাহলে টোটাল মার্কসে আমাদের এসে কি দাঁড়ালো দেখি। আমরা এমসিকিউতে আমি 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 এখানে একটু মুছে রেডি করি, আগে মুছে রেডি করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে অঙ্কটা কি আসলো? এমসিকিউতে আমরা কত করতে পারবো? 12। এসএ কিউতে ওই 4টে অধ্যায় করে গেলে কত পাবো? 12। 2 মার্কসে কত পাবো? 16। 4 নং প্রশ্নে গুড লাক হলে 20, না হলে ব্যাড লাক হলে 4 4 16। আমি 16 ধরে এগোই, পরে 4 আমি হাতে রেখে দিলাম, এটা পরে যোগ করব। ক্লিয়ার? আর 8-এ কিন্তু একটা 8, সে 8ও আমি এখানে করতে পারছি, প্লাস স্কুলের 10 আছে। এবার যোগ করি, তাহলে 74, আমি কি বলেছিলাম? 75। এখনো আমাদের কিন্তু এখানে গুড লাক যদি হয় এই 4, তাহলে আরো 4 আমি কিন্তু যোগ করতে পারি, তাহলে 78। তাহলে আমরা 74 থেকে 78 নম্বর এই 4টি চ্যাপ্টার করলে কিন্তু একেবারে নাম্বার পেয়ে যেতে পারি। এইবার তুমি বলো, 100 নম্বর তোমার ইতিহাস, সেখানে তুমি 4টে অধ্যায় যদি একেবারে ক্লিন করে 100% করে যাও, তাহলে তুমি কত পেতে পারো? গুড লাক হলে 78, না হলে 74। তাহলে আমি 78 যদি ধরি, তাহলে আর 100 থেকে বাকি থাকলো কত? মাত্র 2 হলে 80, 22 নম্বর। তাহলে এই 4টে অধ্যায়, প্রথম, তৃতীয়, পঞ্চম, অষ্টম অধ্যায় যদি তুমি কভার করো, তাহলে তুমি মাত্র 22 নম্বর আনসার করতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? এই যে একটা ম্যাজিক্যাল ব্যাপার, এই যে একটা একটা এর মধ্যে একটা জাদুকর ব্যাপার, এটা তোমাকে আগে ভালো করে রপ্ত করতে হবে। বারবার করে দেখো, একবারে না বুঝলে। এবং এটা যদি তুমি রপ্ত করতে পারো, তোমার কাছে ইতিহাসটা খুব ইজি হয়ে যাবে। এবার একটুখানি বলি, যদি আমাকে বলা হয় এমসিকিউ এর 8 দাগের প্রশ্নটা কোন অধ্যায় থেকে থাকবে, দেখো 3 আর 2 5 আর 2 7 8, তার মানে চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ে 3টি প্রশ্ন থাকবে, তাহলে 8 দাগের চতুর্থ অধ্যায়, 9 দাগের চতুর্থ অধ্যায়, 10 দাগের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন হবে। আমি কি বোঝাতে পেরেছি? কি সুন্দর সিস্টেমে বলছি, সেই সিস্টেমটা একটুখানি বোঝার চেষ্টা করো। তারপর তোমাকে যদি বলা হয় যে 1 দাগের এমসিকিউ এর 16 দাগের কি প্রশ্ন থাকবে, কোন অধ্যায় থেকে থাকবে, তাহলে তুমি গুনে নাও, 3 আর 2 5 আর 2 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্নটি থাকবে 16 দাগ। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? যদি বলে 5 দাগের প্রশ্নটি কোন অধ্যায় থেকে থাকবে, 3 আর 2 5, দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন, 5 দাগ, দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন, প্রথম দুটি প্রশ্ন প্রথম অধ্যায়, তাহলে 1 2 চলে গেল। 1.1 1.2 প্রথম অধ্যায়, 1.3 কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, 1.4 দ্বিতীয় অধ্যায়, 1.5 দ্বিতীয় অধ্যায়, 1.6 তৃতীয় অধ্যায়, 1.7 তৃতীয় অধ্যায়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তুমি যে কোনো দাগ দেখলেই বলে দিতে পারবে যে এই দাগে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, এবং 2025-এ কোন দাগে কি প্রশ্ন থাকবে আমি সেটাও তোমাদের পরীক্ষার আগে যখন সাজেশন ক্রিয়েট করব, সেকেন্ড ইউনিটের পরে, টেস্টের আগে এবং ফাইনাল পরীক্ষায়, তখন আমি আরও ক্লিন করে দেবো। তাহলে ভিডিওটি তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য বলে মনে হলো, এবং এই নম্বর বিভাজনটা তোমরা বুঝে সেইভাবে অ্যাপ্লাই করতে পারবে কিনা, মতামত অবশ্যই পোষণ করো। আর কারোর যদি মনে হয় আরও বেশি ডিটেল জানতে হবে, অবশ্যই আমাকে ফোন করো। টাটা।